নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে টমেটো সস করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি টমেটো, এটা 3 কেজি টমেটো আছে। এই দেখুন কতগুলো। এই টমেটোগুলো আমি এই মোটাগুলো ছাইড়ে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, 2-3 বার ধরে ধুয়ে নিয়েছি। টমেটোটা আমি কেটে নিচ্ছি। এই যে একটা টমেটো আমি 8 টুকরো করে নিচ্ছি। এরমভাবে সব কটা টমেটো কেটে নেব। এই রকম সস আপনারা বাড়িতে করে রাখবেন, কেনা সসের থেকে খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, সব টমেটো আমার কাটা হয়ে গেছে। দেখুন, এই যে সসটা করার জন্য আমি এই যে পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর এই যে আদা টুকরো করে নিয়েছি, আর রসুন নিয়েছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি। এই যে খেজুর দেবো সসে। কড়া বসিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু জল দেবো না, টমেটো দিয়ে তো জল বেরোবে। দেখুন বন্ধুরা, আমি এই টমেটোর থেকে বেরিয়েছে জলটা দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। দু চামচ নুন দিয়েছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। খেজুর দিয়ে দিচ্ছি। এই যে 2টো শুকনো লঙ্কা আমি দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি, টমেটোটা সেদ্ধ হোক, আধ ঘন্টার মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন টমেটো কত একদম নরম হয়ে গেছে, কমে গেছে কতটা। দেখুন কড়া ভর্তি হয়ে গিয়েছিল একদম। এতে আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, জল দিলে সসটা কিন্তু ভালো থাকবে না। এটা অনেক দিন রেখে খাবো তো ফ্রিজে। আর 5 মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই দেখুন একদম নরম হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। আমি ঠান্ডা করে নেবো, এটা গরম তো মিক্সিতে বাটা যাবে না। ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। আমি এবার বেটে নিচ্ছি। হালকা হালকা গরম আছে। কাট দেবো না, এই যে বেটে নিচ্ছি। বন্ধুরা, মিহি করে আমার বাটা হয়ে গেছে সস। এই যে আমি এবার ছেঁকে নেবো।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। দেখুন বন্ধুরা আমি এইভাবে সসটা আর বেটে নেব সবটা। দেখুন বন্ধুরা আমি সসটা সব ছেঁকে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে। দেখুন এই চিবড়েটা আমি ফেলে দেবো, কতটা হয়েছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা কড়া বসিয়েছি, আমি সসটা একটু গাঢ় মতন করে নেব, একটু ঘন করব। দেখুন বন্ধুরা আমি সব সসটাকে ঢেলে দিয়েছি, আমি এবার চিনি দেবো। দেখুন বন্ধুরা এই কাপের আমি 1 কাপ চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ভিনিগার দেবো, ভিনিগার দিলে সসটা অনেক দিন থাকে। ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একটু নেড়ে চেড়ে আমি একটু ফুটতে নিচ্ছি, কিন্তু এটা একটু ঘন করতে হবে তো। বন্ধুরা ফুটতে নিয়েছি, আমি একদম শুকনো করে নিয়েছি, দেখুন। আপনারা সস এরকম বাড়িতে করবেন, ছোট থেকে বড় সবাই তো খেতে ভালোবাসে সস। আর এখন টমেটোর দাম কম আছে, করে কাঁচের বয়ামে রেখে দেবেন। দেখুন বন্ধুরা সসটা হয়েছে, বুঝবেন কি করে, দেখুন। এই দেখুন পড়ে যাচ্ছে না, এই রকমভাবে করবেন সসটা, তাহলে অনেক দিন খেতে পারবেন। বন্ধুরা এই সসটা আপনারা 4-5 মাস ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। এই সসে ভিনিগার দেওয়া আছে তো ওই জন্য নষ্ট হবে না। আমার সস হয়ে গেছে, আমি কাঁচের শিশিতে ভরবো, কিন্তু এখন ভরবো না, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে ভরবো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।